ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের মতো আজকেও নতুন একটি বিষয় নিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্নিল নিবাস সত্যের অন্বেষা। আমাদের আজকের আলোচ্য বিষয় ইসলামের দৃষ্টিতে চাঁদ দেখার বিধান। আমাদের মাঝে দুজন বিজ্ঞ আলোচক আজকে উপস্থিত হয়েছেন। প্রথমে আমি পরিচয় করিয়ে দিচ্ছি বাংলাদেশের গৌরব, বাংলাদেশের অহংকার, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য জনাব ডক্টর শমশের আলী স্যার। এ পর্যায়ে পরিচয় করে দিচ্ছি বাংলাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন এবং ওআইসির বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিক বিভাগের সহযোগী অধ্যাপক জনাব ডক্টর আব্দুল্লাহ আল মারুফ শাহ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আজকে আমাদের বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিতে চাঁদ দেখার বিধান। এই বিষয়টি নিয়ে আমি এই টপিকটা নিয়ে আসার একটি উদ্দেশ্য রয়েছে। গত কয়েকদিন আগে আপনাদের দুজনেরই একটি টক শো চলছিল সময় টিভিতে, তো যেখানে বিষয়টি দেখে আমার আসলে বিষয়টি আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য, জাতির সামনে আরেকটু স্পষ্ট করার জন্য আমি বিষয়টিকে নিয়ে আসছি। যে প্রথমে আমি ডক্টর আব্দুল্লাহ মারুফ আপনার থেকে শুরু করব যে শরীয়তের পরিভাষায় চাঁদ দেখার বিধানটা কিভাবে রয়েছে। আমরা দেখতে পাই যে কারো কারো মতে যেই দেশে রোজা রাখবে ওই দেশে দেখতে হবে, আবার কারো কারো মতে হচ্ছে যে কোনো এক জায়গায় দেখলেই হবে। এই বিষয়ে আপনি একটু বলুন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মাওয়ালা, আম্মা বাদ। আমাদের পবিত্র শরীয়তের বিধান অনুযায়ী পবিত্র মাহে রমাদান, এমনকি প্রতিটি আরবি হিজরি মাসের প্রথম নির্ধারণের জন্য পৃথিবীতে সর্বপ্রথম যে নতুন চাঁদ দেখা যায়, সেই চাঁদ নির্ভরযোগ্য সূত্রে যতদূর মানুষ জানতে পারবে সকলেই এই প্রথম চাঁদকে অনুসরণ করে তাদের চাঁদ ভিত্তিক যত ইবাদত আছে সেগুলি শুরু করবে এবং শেষ করবে। তো এই ব্যাপারে পবিত্র কোরআনে চাঁদ দেখার কথা বলা নাই, হাদিসে চাঁদ দেখার কথা বলা আছে। তো পবিত্র কোরআনে হিসাবের কথা বলা হয়েছে বারবার, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী জাআলা শামসা দিয়াও ওয়াল কামারা নূরা ওয়া কাদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। সেই মহান সত্তা যিনি তেজদীপ্ত সূর্য এবং খুবই দীপ্তিমান চাঁদ তিনি সৃষ্টি করেছেন যাতে, এবং তার জন্য নির্দিষ্ট মানজিল নির্ধারিত করেছেন যাতে করে তোমরা বছরের হিসাব এবং গণনা জানতে পারো। অর্থাৎ তাফসীরে বলে যে বছরের যে 12টি মাস, সে মাস হিসাব করা, তেমনি করে কোন মাস কখন শুরু হয় আর এখন কোন সাল চলে সেটি জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই চন্দ্র সূর্য দুইটাকে করেছেন, দুইটাকে আল্লাহ নির্ধারণ করেছেন। কিন্তু এটি আমরা কোনো ব্যাখ্যা করে বলিনি, আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলেছেন লিতা'লামু আদাদাস সিনিন ওয়াল হিসাব। এবং আপনারা সূরা আর রহমানের মধ্যে দেখবেন ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহিসবান, যে সূর্য এবং চাঁদ দুটি হিসাবে ঘুরে। কোরআনের মধ্যে চাঁদের বেলা বলছে যে আপনাকে প্রশ্ন করা হচ্ছে নতুন চাঁদ সমূহ সম্পর্কে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ, যে আপনি বলে দিন এটি সকল মানুষের জন্য সময় নির্ধারক এবং হজের জন্য। এখানের মধ্যে হেলালের কে বলা হয়েছে যে সময় নির্ধারক, কিন্তু হাদিসের মধ্যে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, যে তোমরা সওম পালন করো যে চাঁদকে দেখে, এবং তা ভাঙ্গ করো, ঈদ করো চাঁদকে দেখে। কিন্তু আমাদের এখানে কতগুলি প্রচলিত ভুল হয়। যখনই আপনি এই কথা বলবেন, ফট করে একজন বলবে আচ্ছা আমরা এখন এখানে ফজরের নামাজ পড়ি বাংলাদেশে, সৌদি আরব কি এখানে পড়ে কিনা। এবং অনেকের ধারণা যে আমরা বুঝি সৌদি আরব কি শুধু ফলো করি আর কিছু ফলো করি না। আমরা চাঁদ দেখার মধ্যে আরেকটু বুঝতে চাচ্ছি যে
চাঁদ দেখার যে কথাটি বললেন যে সৌমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, অ্যাকচুয়ালি এখানে কি প্রত্যেককেই দেখতে বলা হয়েছে? এরকম কোনো ম্যান্ডেটরি মানে বাইন্ডিংস দেওয়া না, আছে? এটা স্পষ্ট করে বলে দেওয়া আছে যে এটি কোন নির্দিষ্ট ভূখণ্ড, বিশিষ্ট জাতি, বিভিন্ন ব্যক্তি বিশেষকে বলা হয় নাই। একটা হইতে হবে কি প্রত্যেকে দেখতে হবে, তা প্রত্যেকে দেখা সম্ভব নয়, কারণ চাঁদ সব জায়গায় একসাথে উদিত হয় না। আর যদি হয়, ওই টাউনে যারা অন্ধ আছে তারা তো চাঁদ দেখবে না, অথবা অনিবার বৃষ্টি হচ্ছে 3 দিন সে দেখবে না, অথবা একজন দরজা বন্ধ করে রাখলো যে চাঁদ যখন দেখবোই না আমার রোজা রাখতে হবে না, তাহলে সে আর রোজা রাখলো না, তার রোজা ফরজ। তো সেই ক্ষেত্রে বলেছে যদি কোনো এলাকার মধ্যে চাঁদ দেখাতে অসুবিধা হয়, কুয়াশা ধোঁয়াশা অথবা মেঘাচ্ছন্ন হয়, কোনো প্রবলেম হয়, ওই সময়কাল যখন মানে গ্লোবাল চিন্তা মানুষের ছিল না, তখন বলছি যে তখন যদি একজনও দেখে তাহলে সেটাকে গ্রহণ করতে হবে। এবং এটি কোনো ইস্তেহাদ না, এটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যা আরাবিয়ুন ফাকাল ইন্নী রাআইতুল হিলাল ফাকাল আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মদ রাসূলুল্লাহ। বলছে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ বসে আছেন, সেই এলাকার মধ্যে কোনো চাঁদ দেখা যায়নি। এখন সিদ্ধান্ত নিচ্ছেন না চাঁদ দেখতে হবে না, কিভাবে জানবেন? তখন তার টেলিস্কোপ ছিল না, মোবাইল ফোন ছিল না। ইতিমধ্যে অনেক দূর থেকে একজন গ্রাম্য লোক এলো বাহনে চড়ে, যাকে কেউ চেনে না এবং সে মুসলমান কিনা তাও জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি যে বলছো চাঁদ দেখেছো, তুমি মুসলমান কিনা, আর তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ এক? হ্যাঁ। তুমি কি সাক্ষ্য দেয় মুহাম্মদ আল্লাহ রাসূল? হ্যাঁ। তখন বললো আযদিন ইয়া বেলাল ফালিয়াসুমু গাদান, হে বেলাল তুমি সবাইকে ঘোষণা দিয়ে যাও যে কালকে তারা সওম রাখবে। তাহলে বোঝা গেল কমপক্ষে একজন দেখবে। এবং এইটুকু আপনার জানা দরকার, সেটি হলো তখনকার সময় যখন আমাদের অনেক দেশের যোগাযোগ ব্যবস্থা ছিল না। হাদিসের পরিভাষায় হচ্ছে যে খবরটা যত দূর পর্যন্ত যাবে, অর্থাৎ খবরটা যদি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যায় তাহলে সবার জন্য রোজা রাখা ফরজ হয়ে যাবে। আমি আবারও আসছি আপনার কাছে, এই পর্যায়ে আমাদের স্যারকে অনুরোধ করব, আপনি তো বাংলাদেশের একজন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, তো বিজ্ঞানের দৃষ্টিতে আপনি এই বিষয়টাকে কি দৃষ্টিতে দেখেন, বা বিজ্ঞান কি বলে যে পৃথিবীর এক জায়গায়, যেমন আমাদের টাইমিং এর কিন্তু ডিফারেন্স আছে, পৃথিবীর পূর্ব প্রান্ত পশ্চিম প্রান্ত টাইমিং এর ব্যবধান আছে, তো যদি একই দিনে সারা পৃথিবীতে এই রোজা ঈদ এটা করা হয় তাহলে টাইমিং এর ডিফারেন্সটা কিভাবে আপনার নিরসন হবে সেই বিষয়ে একটু বলুন। প্রথমে বলি যে এই যে চাঁদ বা সূর্য, এটা আমার বাড়ির কাছের জিনিস না, এটা মহাকাশে থাকে, এবং এইটা আল্লাহ তাআলা ওদের যে পরিভ্রমণ চন্দ্রের, সেটা আমার এখানে কতগুলো বিশেষ উদ্দেশ্যে আমি ব্যবহার করি। এটা একটা সূরা বাকারার 119 নম্বর আয়াতে বলা হচ্ছে যে নিশ্চয়ই লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে নবচন্দ্র সম্পর্কে, হ্যাঁ, ইয়াসালুনাকা আনিল হিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হাজ, ওরা আপনাকে জিজ্ঞেস করে, বলুন এগুলো সময় গণনার জন্য এবং হজের জন্য। তো সময় গণনার জন্য যদি করে তাহলে এরকম হবে যে মানুষের এই গ্রহের একটা মানুষ এক রকম ভাবে সময় গণনা করবে, আর একটা মানুষ আর এক রকম ভাবে সময় গণনা করবে, তা তো না। আর এখন সায়েন্টিফিক্যালি চাঁদ কখন কোথায় দেখা যাবে তা শুধু আওয়ার না, শুধু মিনিট না, সেকেন্ডের ভগ্নাংশ হিসেবে বলে দেওয়া যায় যে চাঁদ কোথায় কতটুকু থাকবে। এখন নবচন্দ্র তো পৃথিবীর একটা জায়গায় না একটা জায়গায় থাকবেই, এবং আপনি জানেন যে এটা এই যে হরাইজনের উপরে কিছুক্ষণ না থাকলে দেখা যায় না। তো আবার যদি লং ডিস্টেন্সে, ওই যে বললেন যে আকাশময় লেন্স ব্যবহার করলে হয়, আমরা এই যে চাঁদ দেখা কমিটির কথা বলি, তারা তো লোকের কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করেন, এটাই দিস ইজ এ বেসিস, ঠিক আছে। তো তাদের কেউ যদি চশমা ব্যবহার করে থাকে তাহলে তো এটা আমরা বলি না, জিজ্ঞাসা করি না তাকে তুমি কি চশমা পরে দেখেছো না খালি চোখে দেখেছো, তখন তো চশমার প্রচলন ছিল না, খালি চোখে লোকে দেখতো। চশমা একটা লেন্স, টেলিস্কোপ একটা লেন্স, এটা ছোট লেন্স ওটা বড় লেন্স, এটা কাছের জিনিস দেখা ওটা দূরের জিনিস দেখা, ঠিক আছে। তাহলে আমরা এই চন্দ্র কখন উঠবে সেটা যদি একবার জানা গেল তাহলে পুরো মানব জাতির জন্য বাইন্ডিং। আরো একটি কথা, এই যে ডক্টর মারুফ যে কথাটা বললেন, কথা
যে রাসূল যে কোনো কাজ করতে বলেছেন তা কি তার নিজের কাছে যারা সাহাবা ছিল তাদের জন্য বলেছেন না সমগ্র উম্মতের জন্য বলেছেন? অবশ্যই সমগ্র উম্মত, সমগ্র উন্নতের জন্য। তো সমগ্র উন্নতের জন্য যদি বলেন, এখানে কাউকে নির্দিষ্ট করে বলেন নাই তুমি যখন চাঁদ দেখবে তখন অন্যরা রোজা রাখবে, তা না। তোমরা, এই তোমরাটা হচ্ছে সমগ্র উম্মত, তোমরা চাঁদ দেখে রোজা। জি স্যার, আমি আবার আসছি এই জায়গা থেকে, আমাকে ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ছেলে কি করে? ছেলে মাশাআল্লাহ পোল্ট্রি ব্যবসা করে দারুণ সফল। তা বাবা, বাচ্চা এবং খাবার কোন কোম্পানি? আমার আস্থা একটাই, প্রভিটা কোম্পানির উৎকৃষ্ট মুরগির বাচ্চা ও সুষম খাবার। ও প্রভিটা। বাবা আমি রাজি। আলহামদুলিল্লাহ। আমার খামারে প্রভিটা ফিড, খামারি আমার সুপারহিট। প্রভিটা ফিড এন্ড হ্যাচারি লিমিটেড। দর্শক, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জি স্যার, আপনি যেখান থেকে বলছিলেন। হ্যাঁ, আমি বলছি, ধরুন তর্কের খাতিরে বলছি, আমরা তো একটা প্লুরালিস্টিক সোসাইটিতে বাস করি, সব ধর্মের লোক এখানে আছে, কিন্তু ধরুন সমস্ত পৃথিবীতে শুধু মুসলমান আছে, বা একটা দেশের বিস্তৃতি অনেক, তাহলে কি একটা দেশের এক অংশে চাঁদ দেখলো আর এক অংশে দেখলো না, তখন কি হবে? তখন এক অংশ নামাজ ঈদ করবে আর এক অংশ করবে না, এক অংশ রোজা রাখা শুরু করবে, তা না। যদি সমস্ত পৃথিবীতেও যদি একটা নেশন থাকে, তো একটা জায়গায় দেখলেই সবার পরে বাইন্ডিং হয়ে যায়। মোট কথাটা হচ্ছে, ইফ ইট ইজ সাইটেড বাই ওয়ান, ইট ইজ সাইটেড বাই এভরিবডি। তার মানে উঠে গেছে চাঁদ। তো রমজান মাস যখন হয়, মান্থ অফ রমাদান হ্যাজ বিগান, শুরু হয়ে গেছে। তো সেই মান্থ অফ রমাদান বিগান হয়ে গেলে কোরআনের নির্দেশ কি? রমজান মাস যে পাও অথবা দেখো বা যে সাক্ষ্য যদি পাও, তাহলে রমজান মাসে রোজা রাখো। অর্থাৎ রমজান মাস আমাদের কাছে এসে পড়েছে, আমরা রোজা রাখতে হবে, এইটাই হচ্ছে বিধান। আর প্রফেট যেটা বলেছেন এটাও অ্যাবসলিউটলি কারেক্ট কথা, যে চাঁদ দেখে রোজা রাখো, কিন্তু দেখার কোয়ালিফিকেশনটা তিনি বলেন নাই। আমি ধরেই নিলাম যে 50 জন আমার বিপক্ষে গেল, কিন্তু তার মানে কি এই যে 50 জন বিপক্ষে গেল বলে ওনারাই রাইট? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ছিল কি, যে 1000 বছর ধরে আমরা একটা সিস্টেমে চলছি। আমিও বুঝি যে নতুন একটা সিস্টেম থেকে, এই যে ফ্যামিলি প্ল্যানিং এর ব্যাপারে এখন মুসলিম উম্মার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে না? পরিবর্তন হয়েছে, যে গাছটা আগে বড় না ফলটা বড়, এটা কোরআনেও আছে, হাদিসও আছে, সেই অনুসারে এখন আর এই নিয়ে বিতর্ক আমরা করি না। জি স্যার, আমি একটু বিরতি নিতে হচ্ছে, আর আমি সংক্ষেপে যে কথাটি বুঝি সেটা হচ্ছে যে তাম পৃথিবীর মানুষ যদি আমার বিপক্ষে চলে যায় আর আমি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী সঠিক থাকি, তাহলে আমি সঠিক। এটা কোরআনে আছে, আমরা আবারও একটি বিরতি নিচ্ছি, ফিরে আসবো আপনাদের কাছে। দর্শক, আমরা আবারও একটি বিরতিতে যাচ্ছি, ফিরে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বাচ্চা এবং খাবার কোন কোম্পানি? আমার আস্থা একটাই, প্রভিটা কোম্পানির উৎকৃষ্ট মুরগির বাচ্চা ও সুষম খাবার। আমার খামারে প্রভিটা ফিড, খামারি আমার সুপারহিট। প্রভিটা ফিড এন্ড হ্যাচারি লিমিটেড। দর্শক, আমরা আবারও ফিরে এলাম স্বপ্নের নিবাস সত্যের অন্বেষায়। জি, আমরা এই বিরতির আগে যেটা শুনতে চাচ্ছিলাম যে আপনার ওয়াইসির যে সিদ্ধান্তটা, যেহেতু ওয়াইসির একটা কান্ট্রি বাংলাদেশও, সেহেতু সিদ্ধান্তটা আমাদের, যে সিদ্ধান্তটি আমি বলছিলাম যে এটা আরবি আছে, এটা ইংলিশটাও তাদেরই করা, আমি পড়ে শোনাচ্ছি। তা হচ্ছে যে resolve, first, if sighting of the crescent is established in one country, all Muslims must abide by it. The difference in horizon is not relevant because the ordinance for starting and ending the fasting is universal. Second, it is mandatory to accept the sighting. However, one may get assistance from astronomical calculation and observatories with due consideration to the sayings of the Prophet, peace be upon him, and scientific facts. এখানে বলা হয়েছে যে প্রথম চাঁদ যে দেখা হবে, এটা এস্টাবলিশ হলে সবাই এটাকে মানতে বাধ্য, এবং চাঁদের যে উদয়স্থলের ভিন্নতা এটা ধর্তব্য নয়, কারণ চাঁদ দেখার যে হুকুম এসেছে সেটি হলো ব্যাপক, কোন দেশকে নির্দিষ্ট করে বলা নেই। আযান একজন দিলেই হয়ে যাবে, এটা একটু বলে একজন দেখলেই হবে। দ্বিতীয় না, তারা বলেছেন যে চাঁদ দেখতে হবে, তবে এটি কি যদি আপনার কোন জ্যোতির্বিজ্ঞানিক বা কোন অবজারভেটরি দিয়ে কোন সাহায্য নিয়ে দেখা হয়, সেটাও গ্রহণ করতে হবে। তাহলে মহানবীর হাদিস এবং সায়েন্টিফিক যে ফ্যাক্টস
সেগুলি মানে পালিত হবে। সায়েন্টিফিক ফ্যাক্টস কি আমি একটু বলি, যে আজকে আমাদের যে হুজুররা অনেক সময় মানেন না যে না আমরা একই তারিখে কিভাবে রমজান আসবে আর যাবে, তারা কিন্তু তাদের পকেটে বিজ্ঞান নিয়ে ঘুরে, তাদের পকেটে যে ঘড়ি থাকে অথবা মোবাইল থাকে সে অনুযায়ী ওনারা বলেন যে আর 1 মিনিট আছে ইফতারের, যখন গুটগুড়ি অন্ধকার। তিনি কিভাবে জানেন? ফজরের সময় বলেন যে আর 1 মিনিট আছে সেহরির, উনি তখন কোন চাঁদ কোন সূর্য দেখে বলেন? উনি ঘড়ি দেখি বলেন, এবং ঘড়িটি তো কাটা বদল করা যায়, কিন্তু এই টাইমটা কোথা থেকে নিয়েছেন? উনি জ্যোতির্বিজ্ঞান থেকে নিয়েছেন। তো জ্যোতির্বিজ্ঞানকে এতটুকু এখন আমরা ঈমান করছি। আগে তো এসেছি। আপনাকে ধন্যবাদ। স্যারের কাছে আমি স্পেসিফিকলি একেবারে সংক্ষেপে আমি একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান আমরা বেশিরভাগ সময় একদিন ঈদ করে থাকি, আর আপনারা যেদিন করতেছেন সেদিন হচ্ছে কতটা কান্ট্রি করতেছে, ওয়ার্ল্ডের মধ্যে কতটা কান্ট্রি মুসলিমরা করছে? অধিকাংশ দেশ। আমেরিকাতে এন্টায়ার আমেরিকা এখন একসঙ্গে, আগে আলাদা আলাদা ভাবে করতো, এখন একসঙ্গে করছে। নর্থ আমেরিকার দেশগুলো একটু করছে। সৌদি আরেবিয়াতে আমাদের কথা হলো, সৌদি আরেবিয়াতে একটা ল্যান্ডমার্ক, ওখানে আমাদের কাবা, ওখানে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। তো আমরা ওইখানে যখন যাই, আমার এক ভাই সে বলছে যে হজ করলো, আমি দেখছি ওখানে হজ হচ্ছে, আর আমি এখানে বলছি তার পরের দিন আমি কোরবানি করছি না, আমি করছি দেরিতে। এটা কিরকম একটা অ্যানোমালি। আমি যোগ করি একটা, যে পৃথিবীতে প্রায় 200টি দেশ আছে, তার মধ্যে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এরকম 3, 4, 5টা দেশ ছাড়া এটি পৃথিবীর সমস্ত দেশের পিছনে আমরা পড়ে আছি। এবং এটি হাস্যকর যে আমাদের পূর্ব দিকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া যারা শাফি মাযহাবের অনুসারী, এবং আমাদের পূর্বে সৌদি আরব, এমনি পশ্চিমে সৌদি আরব সমান দূরত্বে, তারও ওদিকে যে ইউরোপ, আমেরিকা, সকল পৃথিবীর 200 দেশ একদিন করে। অর্থাৎ এই ভারত সেই পুরনো ইয়ের মধ্যে পড়ে আছি, কারণ আমরা এমন কিছু আলেমের খপ্পরে পড়ে আছি যারা পৃথিবী যে গোল তা বিশ্বাস করে না, পৃথিবী যে ঘুরে তা বিশ্বাস করে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে যেই সমস্ত দেশের সাথে 8-10 ঘন্টার ডিফারেন্স, তারাও একসাথে একই দিনে করতেছে, টাইমের ব্যবধান রেখে, আর আমরা 3-4 ঘন্টার ডিফারেন্স অ্যাকসেপ্ট করতে পারি। এটি আমাদের বুঝেছি যে আলেমদের সঙ্গে কথা বললে, আলেমদের তো জানার কথা না সায়েন্সের ফ্যাক্টস। আমাদের দেশে আগেকার মাদ্রাসা নেই, উলুক বেগের যেরকম ছিল। আপনাদের উভয়কে আজকে এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি শুধু একটি কথাই বলবো, যে আপনাদের এই লজিকটা আমার কাছে যুক্তিগত মনে হয় একটি কারণে, সেটা হচ্ছে কিয়ামত হবে মুহররমের 10 তারিখ শুক্রবার, কিন্তু আমরা যেভাবে একদিন পরে করতেছি, তাহলে আমার মনে হচ্ছে বাংলাদেশে মনে হয় কিয়ামত একদিন পরে হবে। জানি না, আল্লাহ ভালো জানে। আমার মনে হচ্ছে না যে আল্লাহ এরকম কোন ফ্যাসিলিটি দিবে, লাইলাতুল কদর দিবে। জি, আপনাদের উভয়কে আজকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনলেন যে সারা পৃথিবী এখন বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে কোরআন হাদিসের সাথে সমন্বয় করে অত্যন্ত অগ্রসর, অনেক দ্রুত গতিতে অগ্রসর হয়ে যাচ্ছে। সেই হিসাবে আমাদেরকে অগ্রসর হওয়া উচিত, যেহেতু আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই কয়েকটি দেশ একদিনে করব, আর সারা পৃথিবী আমাদের একদিন আগে ঈদ রোজা করে ফেলবে। এটা আসলে একটি হাস্যকর বিষয়। আসুন আমরা ইসলামকে বুঝি এবং জানি, সঠিক সিদ্ধান্তে আমরা পৌঁছার জন্য আমরা নিজেদেরকে আত্মনিয়োগ করে আমরা প্রচেষ্টা চালিয়ে যাই। দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আগামীকালকে একই সময় 21 টেলিভিশনে আমাদের অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।